জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় আজরাইল এসে হাত দিয়ে বিশ্বনবীর আদরের সঙ্গে এই করতে গিয়ে হাত বোলাতে গিয়ে আঙুলটা একটু চাপ লেগেছে, ছোট্ট আঙুলটা। বিশ্বনবী বললেন, মালিকুল মউত, মালিকুল মউত, হাত টেনে দাও। হাতটা টেনে নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবীর সবচাইতে সম্মানী মানুষ আপনি, কি বেয়াদবি হয়েছে? কেন এটা বললেন? বললেন, আমার তো মনে হয়েছে উহুদ পাহাড়টা আমার বুকের উপর রাখা হয়েছে, আত্মার উপর রাখা হয়েছে। মালিকুল মউত আজরাইল সে বলছে যে আশ্চর্য কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীতে এরকম মানুষের আগে কোনোদিন জন্ম হন নাই, পরেও আসবে না, এমন লোকের সঙ্গে বেয়াদবি হয়েছে বুঝতে পারি নাই। আনন্দে আমি ভালোবাসার হাতটা মহব্বতের সঙ্গে বাড়াতে গিয়ে বললাম, আহা, এইরকম লোকেরও জান কবুজ করতে হবে, এই লোকটারও জান কবুজ করতে হবে। এই দায়িত্বটা আগে যদি জানতাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, এই দায়িত্ব গ্রহণ করতাম না। দাঁড়ান, আপনার দোস্তকে খবরটা দিই। জিবরিল আমির সঙ্গে ছেলে বলছে, জিবরিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার বেয়াদবি হয়েছে, কি করতে হবে? বিশ্বনবী বললেন, আমার সঙ্গে বেয়াদবি হয় নাই, যেটা হয়েছে আমার উম্মত খুব দুর্বল হয়ে যাবে। আমার যে উম্মত এই যন্ত্রণা সহ্য করতে পারবে না। আমি চাইছি যত মৃত্যুর যন্ত্রণা আছে সব আমার প্রত্যাখ্যান হোক, আমার উম্মতের জন্য আমার মৃত্যুটাকে হালকা করা হোক। বড় কমজোর হয়ে আমার উম্মত এই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। কালো পেয়ালার উপর পানি রেখে বিশ্বনবী বারবার পানিটা হাতটা ডুবাচ্ছে, নিজের চেহারা মুবারকে মালিশ করছেন, বলছে, সাকরাতুল মউত আর গামারাতুল মউত আর সিদ্দাতুল মউত। মউতের গামারাত, মউতের সিদ্দাত, মউতের কঠিন জায়গা থেকে আমার মতো নবীর যদি এই অবস্থা হয়, আমার উম্মতের কি অবস্থা হবে? ইয়া আখি জিবরিল, আমি এর ফয়সালা না হওয়া পর্যন্ত আমার জানের অনুমতি দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে লক্ষ্য করে উম্মতের জন্য অফার দিলেন, হে নবী, আপনার উম্মতের জন্য একটা অফার থাকলো, আপনার উম্মতের জন্য একটা ওসিলা থাকলো, আপনার উম্মতের জন্য একটা মৃত্যুর সহজ উপায় হলো, ফরজ সালাতের পরে পরেই তারা যদি আয়াতুল কুরসি আমল করতে পারে, পড়তে পারে, তাহলে একটা বাচ্চা শিশু মায়ের বুকে দুধ পান করতে করতে যে অবস্থায় ঘুমিয়ে পড়ে, আপনার উম্মতের মৃত্যুটা এইভাবে সহজ করে দেওয়া হবে। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? আমরা যতগুলো লোক এই মসজিদে আছি, আমার মনে হয় তার চাইতে বেশি লোককে আমরা নিজে হাতেই মাটি দিয়েছি। সবাই কিন্তু নিকটের লোক, সব আত্মীয় স্বজন। তারপরেও যেন আমাদের চিন্তা ভাবনা একেবারে উদাসীন। আমি এক টাইম বীরভূমে থাকতাম, তো তার মা মারা গেছে। তো মা মারা যাওয়ায় মেয়ে, তাহলে মায়ের তুলনায় বয়সটা অনেক অল্প,
সে অনেকদিন আগের কথা বলছি, আজ থেকে 30 বছর আগে। তো সে খবর পেয়ে তখন ওই ভ্যানে যেত, এই রিস্কায় গুনগুন গুন করে কান্না করতে করতে যাচ্ছে। দেখবেন নিজে নিজে কান্না করে, আর কাউকে যদি জিজ্ঞাসা করে তো কান্নাটা একটু বেশি বাড়ে। এবং তুমি কান্না করছো কেন, কি ব্যাপার? তো সে একেবারে চিৎকার দিয়ে কান্না করে বলছে যে আমার মা মারা গেছে, আর একজন শ্বশুর বাড়ি যাচ্ছে, তার কাছে মিষ্টির কাতারি আছে, সে শ্বশুর বাড়ি যাচ্ছে। একই জায়গায় একই ভ্যানে এক ড্রাইভারের পেশেন্ট, একজনের মৃত্যু খবর আর আরেকজনের বিয়ের বাড়ি এবং শ্বশুর বাড়ি নতুন যাবে। চলার পথটাতে একটাই রাস্তা, যাচ্ছিল একটাই রাস্তা দিয়ে, দুটোর চলা কি সমান? একজন আবেগে আছে যে শ্বশুর বাড়ি কখন যাবো, আর শাশুড়ির হাতে মিষ্টির কাতারিটা দিব, আর নব স্ত্রী তাকে কাছে পেয়ে দুটো কথা প্রাণ ভরে বলবো, এ মনের আনন্দে যাচ্ছে। আর একজন যাচ্ছে করুণ দৃশ্য নিয়ে, আমি উপস্থিত হব। আমার আইটেমটা কি? পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদটা আমার কাছ থেকে বিদায়। পৃথিবীর একটা শব্দ দিয়ে প্রাণ ভরে যায়, এই শব্দটা আর পৃথিবীর কাউকে ডেকে ওই স্বাদটা পাওয়া যাবে না। আপনি আমি কতটুকু ভাবি জানি না, কিছুক্ষণ পরে খবর আসছে যে ওই মেয়েকে বাড়ি পর্যন্ত পৌঁছায়নি, মায়ের মরা মুখ দেখা পর্যন্ত পৌঁছায়নি, রাস্তায় মেয়েটা মারা গেছে। মায়ের জন্য কান্না করতে করতে যে মেয়েটা ব্যথা বেদনা নিয়ে মায়ের কাছে হয়তো আত্মীয় স্বজনকে শেয়ার করবে, আমার এই ব্যথা বেদনা, জানতেন যে এই ঘটনাটা আমার ঘটবে? আপনি জানেন, হয়তোবা আপনি মিষ্টান্ত কিছু খাবার তৈরি করে বাড়িতে রেখেছেন, জুমার নামাজ পড়ে আপনার স্ত্রী কয়েকবার হয়তো বলেছে কিছু মুখে দিয়ে দাও, নামাজ পড়ে একটু দেরি হবে, আচ্ছা খেয়ে যাও। আপনি কি বলেছেন? না, আমি এসে খাবো। আপনি বাড়ি যে ওই খাবার খেতে পারবেন গ্যারান্টি আছে? নেই। দীর্ঘ যাবৎ আমরা এইভাবে বক্তব্য দিয়ে আসছি। এত বক্তব্য দিই কেন? আমাদের নবী দিয়েছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি দিয়েছিলেন তাই দিই। আপনাদেরকে তিক্ত বিরক্ত করার মোটেই ইচ্ছা নেই। বসবাস দুনিয়াতে দেখে মনে হয় গোটা দুনিয়াতে দেখে লিখে দেওয়া দরকার। থাক না, কতদিন থাকবে? তারপরেও তো আপনার দাঁত গুলো একটা দেখতে হবে। কিছুদিন একবারে মতির মতন হাসছিলেন, কি 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 করে, এখন পক 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 করছেন, দাঁত গুলো সব পড়ে গেছে, হাসি আর নেই। হাসছেন তো দাঁত গুলো নেই, ও মুসলে দিয়ে দেখা যায়। আপনাকে যাবে না, দাঁত চলে গেছে। দাড়ি আর চুল 18 বছরের ছোট বড়। কত বছর? 18 বছর। একটা ছেলের মুখে দাড়ি আছে, 18 বছরের যৌবনে পদার্পণ করলে মুখে ফুরফুর ফুরফুর করে দাড়িটা দেখা যায়, পাতলা ফুরফুরিয়ে, মনে হয় না যে দাড়ি জমবে কোনোদিন। 18 বছরের ছোট বড় হওয়ার পরেও আপনি দাড়ি যখন আয়নার সামনে দেখবেন, চুল অনেক কাঁচা আছে, দাড়িগুলো পেকে গেছে। এত ছোট অবস্থায় আপনার দাড়িটা পেকে যায়, আয়নার সামনে দেখে তো আপনার টের পাওয়া দরকার যে চুল আর দাড়ি 18 বছরের ছোট বড় কি করে দাড়িটা পেকে গেল, 18 বছর আগে বুড়ে হয়ে গেল কি করে?
আপনি তখন ইবাদত করার চিন্তা ভাবনা করেন যে ইবাদতটা এবার মজবুত করে করব। মৃত্যু এসে গলায় যখন হাজির তখন বলছে আমি তো এই টাইমে মরতাম না, আমার তো আরো ইবাদত করার একটু সুযোগ দরকার ছিল। মৃত্যু আসবে তো আমাকে বলে আসবে না, সুযোগ তো দেবে। বলছে ও তোমার সুযোগের অপেক্ষা, তাই না? তোমার যখন 2-1টা করে দাড়ি পাচ্ছিল তখন আমি একবার চিঠি দিয়েছিলাম যে মাল সাবধান, সাবধানতা অবলম্বন করার একটা চিঠি দিয়েছিলাম। দাঁত পড়েছিল কোনো চিঠি দিয়েছিলাম, চামড়া ঝুলে চলো চিঠি দিয়েছিলাম। এই যে ঝাপসা ঝাপসা দেখছে না, বড় লেখা দেখতেই পাওয়া যায় না, ছোট লেখা। তখন একবার চিঠি গেছিল যে চোখ বিদায় হচ্ছে, চোখ বিদায় হচ্ছে, আর দেখার তো সুযোগ নেই। কানে দুতে বলছে আমরা কিনতে যাব, আমরা কি জিনিস? ওকে বলছে আমরা, বলছে আমরা কেন বলছো না, আমরা তোকে শোনার মতন ক্যামেরাটা আওয়াজ কমে গেছে। একজনকে বলছে আমার 14 ফেব্রুয়ারি জালসা আপনার নিমন্ত্রণ থাকলো, ওই 1 তারিখে কানের কাছে নিয়ে গিয়ে, ওই লোকটা আপনার মতো ছিল না, আমার মতো ছিল না। করেন আপনি দুনিয়া, গোটা দুনিয়া আপনাকে লিখে দিলাম, থাকেন আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বয়স চাকে যদি মনে করো বদদুয়া করবো, ওই লোকটির জন্য তুমি একটু লম্বা হায়াতের দোয়া করে দিও, আল্লাহকে দীর্ঘদিন বাঁচিয়ে দাও, এই দুনিয়ায় থাক, এই লম্বা দোয়াটা করে দিও। এই দোয়াটা যদি কবুল হয়ে যায় আল্লাহর কাছে, অত্যন্ত লাঞ্ছিত দোয়া আর কিছু হতে পারে না। আমরা করি না অনেক সময়, ভালোবেসে আদর করে দোয়া করি না, আল্লাহ তোমার হায়াত দেখ, হায়াত বাড়ি দেখ, জিন্দিগি বাড়ি দেখ। বক্তারা বেশি বলে, সুরসার করে তাল গোল মেরে 2-1টা বায়ান ভরে দেয়, দেওয়ার পরে বলে যে লম্বা হায়াত দাও, হায়াত লম্বা দিলেই বিপদ হবে, এই বিচারে পায়খানা বেরবে, নামাজও হবে না, রোজাও হবে না, হজও হবে না, যাকাতও হবে না, আর পায়খানা ছাড়া কিছু হবে না। কি হয়? লম্বা হায়াত পেয়ে লাভটা কি হয় আপনার বলেন? ছাগলের ঘর আপনি কাঠ পোটা ফেলবেন এরকম মারবেল ঘরে, খুব খুব করে কাছে করো না। এই ঘরের মালিক একদিন ছিলেন, এই খুতবা বহুদিন দিয়েছি, এই ঘরের মালিক একদিন আপনি ছিলেন। লোকে জিজ্ঞাসা দেয় বাপরে কি সুন্দর বাড়ি গো, কার গো বাড়িটা? বাপরে বাড়ি সুন্দর বলেছে আর আপনি একবারে এরকম করে পাও চুল, বাড়িটা আমারই গো, আমি গড়াইছি। আপনি বলেছেন এটা, এই কথাটা সব কথা জিজ্ঞাসা করেন আপনার বাপ বলেছিল, তার বাপ বলেছিল এই বাড়িটা আমার। এই 14 গোষ্ঠী আমার 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 করতে 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 আপনি আমার বলছে, আপনি ট্যাবলেট মোটা মোটা গরু সমান ট্যাবলেট খেয়ে ঘুমাচ্ছেন, না ঘুম বলে আসে না। রাত 12টা পর্যন্ত আপনি ঘুমাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণকৃত আয়াত এত ব্যাখ্যাতে বলেছে সময় অপচয় করো না। সময় সবচাইতে বেশি মূল্যবান আর সবচাইতে বেশি অপচয় হয়। রাত্রি লেগেছে, এশার নামাজ পড়ো, পড়ে ঘুমিয়ে যাও, প্রয়োজন মোতাবেক তুমি রাত 10টা করো, কিন্তু রাত 10টা করতে যে বেলা 10টা করো না। রাত 10টায় ঘুমাতে গিয়ে বেলা 10টা আবার না হয়ে যায়, মধ্যখানে একটা গ্যাপ রেখেছে। বলেছে রাকাতুল ফজরে কাবলাল ফজর রাকাতাইন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সালাত হচ্ছে এইরকম কয়েকটা পৃথিবী, তার চেয়ে মূল্যবান সম্পদ আল্লাহর কাছে যে 2 রাকাত সুন্নাত সালাত ফরজ তো দূর কি বাত। জানাজা যারা পড়তে যায় টুপি না থাকলে মাথায় রুমাল বাঁধে, ওই পুটা বুলসা রুমাল মাথায় বাঁধে বেঁধে পরেশগার সুন্নাত খুলেছে, শোনার পরে ওই কত পুটামচা ধরে খা করে পুটামটা মুখতেছিল, ওইটা মাথায় দিয়ে জানাজা করতে হতো। আসরে চলা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল পিছনে হাত দিয়ে,
কখন জামাত শেষ হবে দাঁড়াবে, আর ওই মিছিলটা যাবে, ওই মিছিল ওই জায়গাটা দাঁড়িয়েছিল যারা, বেটা তুমি মরবা না। পৃথিবীর মানুষ কান খুলে শুনে রাখো, হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কিরকম ভয়? হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয়। যদি বলে রাস্তায় তুমি যাচ্ছ আর লোকের জমি সম্পত্তি সব ওই যে দখল করে খেয়েছো আর তারা ওইখানে গুলি দিয়ে বসে আছে, যাও তো তুমি, তোমার সাহস আছে তো? গাড়ি তোমার খুলে উড়ে দিবে। এই খবরটা কানে থাকার পরে ভয় নয়, তবু এখানে যেতে পারবে না। কিসের ভয় ওটা? গুলির ভয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার মরো না, খবরদার মরো না, মরলেই খবর আছে। কার লাভ করেন আপনি? বলেন কার লাভ করেছেন? খুতবা তো ভালো বুঝেন না, বলতেও পারেন না, আর গায়ে তো এক গাড়ি জ্বালা আমার বলে, আমার গায়ে জ্বালা নেই, বরঞ্চ গায়ে আগুন লেগে যায় আমাদের খুতবা শোনার পরে। বাস্তবতার সঙ্গে মিল আছে। আমার বাপ, আপনার বাপ বললে তো এখনই হয়তো খুতবায় আপনি উঠে বলবেন আপনার বলছেন, আমার বাপের কথা বলছেন, তাহলে তার কবর থেকে উঠে আসতে পারবে না। আমার বাপ ওই এলাকার মধ্যে সবচেয়ে গরিব মানুষ ছিল। আপনারা সব কোটিপতি ছিলেন আলাদা কথা, গরিব থেকেই পরীক্ষা হয়। এত গরিব, খেজুর গাছের রস পেড়ে প্রত্যেকটা ছেলের হাতে ছোট ছোট গ্লাস ছিল, এক গ্লাস করে ধরে দিত, যতটুকু রস পড়তো গাছে আমরা রসটুকু খেতাম। দেখা যেত সবার হাতে পৌঁছাতে বাপ আর মায়ের হাতে পৌঁছাতো না, অনাহারে থাকতো। ওরা বাপ আর মা জানতে পারেনি তখন, এখন জানতে পারি। আমরাই ছিলাম ওই এলাকার শেষ গরিব মানুষ। অনেকে বাপ মায়ের ঋণ শোধ করতে চায়। এক গ্লাস আমাদের কিসমতে জুটেছে, বাপ মা অনাহারে থেকেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কেমন পর্যন্ত দাঁড়িয়ে বলতে পারেন আমার বাপের বিরুদ্ধে, আমার মায়ের বিরুদ্ধে। তোমার বাপের অনেক লাঠিমাটি ছিল, পাটির জোরে, লাঠির জোরে, বাহুবলে, ক্ষমতার জোরে এই 10 কাঠা জমি আমাদের ছিল, দখল করে নিয়েছে। বলতে পারে না, বলতে পারেনি। আলহামদুলিল্লাহ গরিব ছিলাম। যদি মনে করতো ছেলে পেলের ভবিষ্যৎ আমি নিজে হাতে গড়ে দেব, ক্ষমতা প্রয়োগ করে সমস্ত রোগের জমিগুলো দখল করে নিয়ে ছেলে পেলের ভবিষ্যৎ বানাবো, যদি মনে করত, আপনার ভবিষ্যৎ কোথায় যেত? বলে আপনার ভবিষ্যৎ কোথায়? কিসের ভবিষ্যৎ গড়া? গায়ে যেটা জ্বালা রাখবে ওই কথা দেবের বলছি। আমার বাপ ওই হারাতে গেছে, প্রত্যেকে বাপ হারা, মা হারা। আপনি তো সুখে আছেন। অনেক সময় বলেন ছেলেরা, মৌলভী সাহেব গোশ ছাড়া ভাত খাচ্ছে না, মাছ ছাড়া ভাত খাচ্ছে না। আপনাকে মানুষ করতে গিয়ে আপনার বাপ না খেয়ে বিলের মাছ, কই মাছ, খলসে মাছ 250 গ্রাম পেয়েছিল, জাল ফেলে ফেলে সারা দিনের পরিশ্রম, তারপর ওটা বিক্রি করে ছেলে পেলে খাবে বলে। আপনি তো এখন স্ট্যান্ডার্ড মানুষ, আপনি তো ফেরাউনের গ্রুপে বসে এখন জালটা শুনছেন, ফেরাউনের ভাইপো বসে আছে এখানে। খারাপ লাগছে না কথা শুনে? ফেরাউনের কাজ কি ছিল? ফেরাউন ডাইরেক্ট শিশু হত্যায় যুক্ত ছিল, আর ওই শিশুকে না আসতেই আপনি হত্যা করেছেন। লাইকেশন করা লোক আজকে আজান দেওয়ার ঢং কি, যে বেশি অপারেশন করা সে এবং মাইকের কাছে গুড় গুড় করে। ভালো মানুষ নয়, ইমামতি করার জন্য গুড় করে, তাহলে তোমার ছেলে সন্তান হয় না? যে না করলে ছেলে হয়ে যায়, আর বাড়ির বস ছেলে হয় না। কি সমাজ!
আগেকার লোক এরকম চিন্তা ভাবনা করেনি, খেতে পায় নাই, এক গ্লাস হয়তো ওই রসেই সংসার চালিয়েছে, কিন্তু ছেলে পেলেকে হত্যা করেনি। হত্যার অপরাধে কালকে আমাদের মাঠে বাপ মাকে জানদালমান হতে হবে না। প্রত্যেকটা আদত কর্মওয়ালাকে যারা ছেলে সন্তানকে হত্যা করেছেন তাদেরকে দাঁড়াতে হবে। আরে আমার বিচারে না, ও বিচারের মালিক হচ্ছে কে? আপনার রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে বলেছেন খুব আনন্দের সঙ্গে, ওই আল্লাহ আপনার জন্য কাহারে দাঁড়াবে। আল্লাহু লিল্লাহি ওয়াহদুল কাহার, জবরদস্ত হয়ে দাঁড়াবে। ওই দিন আপনার বিপদ, সেই বিপদে কেউ এগিয়ে আসবে না। ওলা তাজির ওয়াজারাতুন বিজরা উখরা ওয়ালা তুদর মিসকাল্লাহ লা ইয়াহমাল মিন শাইআ। অনেক সহজ সাহায্য সহযোগিতা এখন পাবেন, ওই দিন কাউকে পাবেন না। ভাই সকল, যেটা বলছিলাম, আমার বাপ মা গরিব মানুষ, কিছু করতে পারে নাই, তবে আমাকে আলেম বানাইছে। শুকরান কাসীরান জিদ্দা, আল্লাহর কাছে কোটি শুকুর করি। হাজার পীর সাহেবকে বড় বড় চাদর পরিয়ে টাকা দিয়ে দোয়া নেয়, দোয়া কবুল হবে না হবে ওটা আল্লাহ ভালো বুঝে, কিন্তু মা বাবার জন্য দোয়া করলে কবুল হবেই হবে। কারণ বর্তমান সঙ্গে চোখের হৃদয়ের সব মিল আছে। আপনার 10,000 টাকা দেবো, কাঁদেন দেখি, কেন দেখান? আপনার বাপ মরেছে, আমাকে কাঁদান দেখি। আপনার বাপ মরেছে, আমি কাঁদতে দেবো কেন? কিন্তু আমার বাপ মরেছে, আমার মা মরেছে, এই খবরটা আমার কানে আসার সঙ্গে সঙ্গে যদি বলেন 20,000 টাকা দেবো, মৌলভী সাহেব কান্না করেন না, কান্না থামাতে পারবেন? থামাতে পারবেন? আমার কান্নাটা যেমন থামাতে পারবেন না, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে রেহেমের সম্পর্ক। আমার বাপের বীর্য থেকে আমি তৈরি হয়েছি, অতএব আমার বাপ আল্লাহ রাব্বুল আলামিন আমার আত্মা দিয়েছে, আর গোটা বডি আমার বাপের বীর্য থেকে তৈরি হয়েছে আমি। আপনার বাপ আজকে অনাহারে কাঙালের মতন কবরে পড়ে আছে, আর আপনি দালাল কোথা পারে বিলাতি কুকুর রাখেন। আপনি শুধুই দুনিয়ায় গরিব মানুষ এতিমের মাথায় হাত বুলিয়ে জান্নাত যাওয়ার হাদিস বহুগুলো বলে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সবচেয়ে বড় এতিম যে কবরে নিরাশা হয়ে পড়ে আছে। বলছিলাম আমার বাপ যদিও গরিব মানুষ, আপনার বাপ যদিও গরিব মানুষ, ঋণগ্রস্ত না, মারা গেছে, আল্লাহর কাছে দোয়া করেন। আপনার বাপের নেকের ঘাটতি থাকলে, নেক সন্তান দোয়া করলে আল্লাহ কবুল করবে, ওয়াদা করেছে। ইন্নাল্লাহা লা ইখলাফুল মিয়াদ, দুনিয়ার মানুষের ওয়াদা বড় ভঙ্গ হয়, আল্লাহর ওয়াদা 1 ইঞ্চি বিকৃত হয় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছে ছেলে সন্তানের দোয়া অবশ্যই কবুল করবো। অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ছোট্ট দোয়াটা 10 টাকা দিয়ে দোয়াটা চাইলেই পাওয়া যায় না। দোয়া করবেন আপনি, চলে যাবে নিজের কবরে, নিজের বাপের কবরে। আমার এই বাপ সুদ খায় নাই, ঘুষ খায় নাই, পরের জমি জবরদখল করে নাই, হালাল খাদ্য খাবার থেকে আমাদেরকে সে হালাল বীর্য থেকে তৈরি হয়েছি, ওর জন্য কথাগুলো খুব হালাল ভাবে বেড়ায়। আপনার মতন, আপনার তার মতন হারামখোর হলে কথা সঠিক বের করতে পারবেন না। কদিন আপনার বাহুবল চলবে? কদিন আপনি চ্যালেঞ্জ করে আপনি দুনিয়ার টিকে থাকতে পারবেন? আপনার চাইতে বড় ফেরাউনকে জুতো পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে আল্লাহ রাব্বুল আলামিন। বড় নমরুদকে জুতো পিটা করে বিদায় করেছে। বড় ফেরাউনকে আগুন পানিতে ডুবিয়ে চুবড়িয়ে বিনাশ করে দিয়েছে, ধ্বংস করেছে। আবু জাহালের মতন গ্রাম দেখলো, তার বাড়িটা বর্তমানে হাজিদের বাথরুমখানা হয়েছে, পায়খানা ঘর হয়েছে। আজকের খবরে বের বলছে, টাটকা খবর, সেই বাপের ছেলে আমি। আমার বাপ কবর চলে গেছে, মা চলে গেছে। আমার করণীয় কি? ফজরের সালাত আদায় করে 2টো কোরআনের আয়াত তেলাওয়াত করা, সূরা মুলক এটা তেলাওয়াত করা, আয়াতুল কুরসি এটা মুখস্থ প্রত্যেকটা
মুসল্লি একদিন একবার সালাত আদায় করলে আয়াতুল কুরসি মুখস্থ করা দরকার। কারণ মৃত্যু কেউ সাথ দেবে না, মৃত্যু তো একমাত্র আয়াতুল কুরসি সাথ দিবে। আল কোরআন ওয়া সিয়াম ওয়া ইসফার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন আর ইসে কোরআন কোরআন কিয়ামতের মাঠ পর্যন্ত আপনাকে সঙ্গে সাথী হয়ে থাকার ওয়াদা করেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরাটা মুখস্থ করে নেবেন, কবরের দারওয়ান হয়ে দাঁড়িয়ে থাকবে, কবরের আযাব মাফ হয়ে যাবে। পৃথিবীর কেউ কোনো সম্পদ কাজে লাগবে না, কিন্তু এই সূরাটা কাজে লাগবে। কোন সম্পদ মৃত্যুর সময় কাজে লাগবে না, কিন্তু আয়াতুল কুরসি বললে কাজে লাগবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এটা শিখিয়ে দিয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় আজরাইল এসে হাত দিয়ে বিশ্বনবীর আদরের সঙ্গে এই করতে গিয়ে হাত গোলাতে গিয়ে আঙুলটা একটু চাপ লেগেছে, ছোট্ট আঙুলটা। বিশ্বনবী বললেন, মালিকুল মউত, মালিকুল মউত, হাত টেনে দাও। হাতটা টেনে নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবীর সবচাইতে সম্মানী মানুষ আপনি, কি বেয়াদবি হয়েছে? কেন এটা বললেন? বললেন, আমার তো মনে হয়েছে উহুদ পাহাড়টা আমার বুকের উপর রাখা হয়েছে, আত্মার উপর রাখা হয়েছে। মালিকুল মউত আজরাইল সে বলছে যে আশ্চর্য কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীতে এরকম মানুষের আগে কোনোদিন জন্ম হন নাই, পরেও আসবে না, এমন লোকের সঙ্গে বেয়াদবি হয়েছে, বুঝতে পারি নাই। আনন্দ আমি ভালোবাসার হাতটা মহব্বতের সঙ্গে বাড়াতে দিয়ে বললাম, আহা, এইরকম লোকেরও জান কবুজ করতে হবে, এই লোকটারও জান কবুজ করতে হবে। এই দায়িত্বটা আগে যদি জানতাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, এই দায়িত্ব গ্রহণ করতাম না। দাঁড়ান, আপনার দোস্তকে খবরটা দিই। জিবরিল আমিন সঙ্গে ছেলে বলছে, জিবরিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার বেয়াদবি হয়েছে, কি করতে হবে? বিশ্বনবী বললেন, আমার সঙ্গে বেয়াদবি হয় নাই, যেটা হয়েছে আমার উম্মত খুব দুর্বল হয়ে যাবে। আমার যে উম্মত এই যন্ত্রণা সহ্য করতে পারবে না। আমি চাইছি যত মৃত্যুর যন্ত্রণা আছে সব আমার প্রত্যাখ্যান হোক, আমার উম্মতের জন্য আমার মৃত্যুটাকে হালকা করা হোক। বড় কমজোর হয়ে আমার উম্মত এই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। কালো পেয়ালার উপর পানি রেখে বিশ্বনবী বারবার পানিতে হাতটা ডুবাচ্ছে, নিজের চেহারা মুবারকে মালিশ করছেন, বলছে, সাকরাতুল মউত আর গামারাতুল মউত আর সিদ্দাতুল মউত। মউতের গামারাত, মউতের সিদ্দাত, মউতের কঠিন জায়গা থেকে আমার মতন নবীর যদি এই অবস্থা হয়, আমার উম্মতের কি অবস্থা হবে? ইয়া আখি জিবরিল, আমি এর ফয়সালা না হওয়া পর্যন্ত আমার জানের অনুমতি দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে লক্ষ্য করে উম্মতের জন্য অফার দিলেন, হে নবী, আপনার উম্মতের জন্য একটা অফার থাকলো, আপনার উম্মতের জন্য একটা ওসিলা থাকলো, আপনার উম্মতের জন্য একটা মৃত্যুর সহজ উপায় হলো
ফরজ সালাতের পরে পরেই তারা যদি আয়াতুল কুরসি আমল করতে পারে, পড়তে পারে, তাহলে একটা বাচ্চা শিশু মায়ের বুকে দুধ পান করতে করতে যে অবস্থায় ঘুমিয়ে পড়ে, আপনার উম্মতের মৃত্যুটা এইভাবে সহজ করে দেওয়া হবে। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? নামাজ না পড়ে আপনি কি করে কাটান? কি করে কাটে? রাতটা কাটে কি করে? দিন কাটে কি করে? এত বক্তব্য দেই, কোথায় যায় সমস্ত বক্তব্যগুলো? কি করে ফেলে দিতে পারেন একজন ইমানদার মানুষ হয়ে? ওয়াজাক্কির ফাইনা যিকরা তানফাউল মুমিনিন। আপনি মুমিন হওয়ার আগে, মুসলমান হওয়ার আগে এক ধাপ আপনি মুমিন না হয়ে কবরে যাবেন না। অতএব কবরের প্রথম ধাপ আপনার ঈমানের পরীক্ষা হয়ে যাবে ভাই। অতএব সব স্বজন হারার ব্যথা বেদনে নিয়ে আজকে চোখে পানি আসছে। আমার কি হবে? মরার সঙ্গে সঙ্গেই উঠিয়ে বসানোর সঙ্গে সঙ্গে প্রথমত জিজ্ঞাসা করাবে আপনাকে, ভয়ানক দেহধারী ভয়ানক চেহারা সামনে এসে, মান রব্বুক মা দীনুক হাযা রাজুল, কি জবাব দিবে?